হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে আমরা ক্লাস 6 এর সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই সেকেন্ড চ্যাপ্টারের আমরা প্রথম পার্টটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখো কি বলছে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন বাই এনিড ব্লাইটন। তো এখানে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন কথাটা মানে আমরা প্রথমে জানি অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে কি। তো ক্লাউন কথাটার মানে আমরা জানি, ক্লাউন, CLOWN, ক্লাউন কথাটার মানে হচ্ছে জোকার। ওকে, তো ক্লাউন মানে কি বললাম, জোকার। দেখো এখানে একটা আমরা টেক্সটে একটা ছবিও পাবো জোকারের, তাহলে মনে রাখতে সুবিধা হবে যে ক্লাউন কথাটার মানে কি, জোকার। তো অ্যাডভেঞ্চারাস ক্লাউন কেন বলা হচ্ছে? অ্যাডভেঞ্চারাস ক্লাউন কথাটার মানে হচ্ছে দুঃসাহসিক অভিযান করতে থাকা এরকম কোন একটা ক্লাউন। মানে এখানে যে ক্লাউনটা রয়েছে, এটা তো হেডিং। তো হেডিং আমি একটা টেক্সটে পড়াতে পড়াতে তোমাদেরকে বলেছিলাম যে হেডিং কিরকম ভাবে হয়, হিরোর ওপর যে মানে পড়াটার মধ্যে যে হিরো রয়েছে, মেইন হিরো মানে যার উপর ডিপেন্ড করে পুরো যে গল্পটা তৈরি হচ্ছে, তার নাম অনুযায়ী কি হয়, এই হেডিংটা দেওয়া হয়, টাইটেল দেওয়া হয়। তো এখানে অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে আমরা বুঝতে পারছি যে ক্লাউনটা হচ্ছে এখানকার মেইন হিরো। তো এর ক্লাউনটার উপর ডিপেন্ড করে কি হবে, পুরো গল্পটা নির্ভর করছে। ওকে, তো এই যে ক্লাউনটা, এই ক্লাউনটা কিরকম থাকবে, অ্যাডভেঞ্চারাস থাকবে। মানে সবসময় কি করতে চাইবে, অ্যাডভেঞ্চার মূলক কোনো কাজ করতে চাইবে, মানে দুঃসাহসিক কোনো কাজ করতে চাইবে, ঠিক আছে। তো দুঃসাহসিক কাজ করতে থাকা একটা ক্লাউন হলো। তো দেখো কি বলছে টেক্সটটাতে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি, TUFFY, টাফি। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স, সেখানে ছিল এক সময়, এ টয় ক্লাউন, একটা খেলনা জোকার, কল টাফি, যাকে কি বলে ডাকা হতো, টাফি বলে ডাকা হতো। তো একদা এক সময় কি ছিল, একটা খেলনা জোকার ছিল, যার নাম ছিল কি, টাফি। হলো, তাহলে আমরা কি জানতে পারলাম এখানে, যে ক্লাউনটার কথা আমরা এতক্ষণ বলছিলাম তার নাম কি, টাফি। TUFFY, টাফি হলো। হি লিভড ইন এ টয় শপ, সে কোথায় থাকতো, লিভ কথাটার মানে কি, লিভড, LIVED, লিভড কথার মানে বসবাস করা। হি লিভ, সে বসবাস করতো, ইন এ টয় শপ, একটা কোথায় বসবাস করতো, টয় শপ মানে হচ্ছে, টয় মানে হচ্ছে খেলনা, আর শপ মানে হচ্ছে দোকান। তো একটা খেলনার দোকানে, এই টয় শপেতে কি করতো, এই টাফি বসবাস করতো। মানে আমরা বুঝতে পারছি একটা টয় শপ ছিল, টয় শপের মধ্যে টাফি বলে এই খেলনাটা থাকতো, এবং তার সাথে আরো হয়তো অন্যান্য খেলনা থাকতো, পরে আমরা জানতে পারছি। কি বলছে, হি লিভড ইন এ টয় শপ, সে একটা খেলনার দোকানে বসবাস করতো, উইথ মেনি আদার টয়স। উইথ মেনি আদার টয়স মানে হচ্ছে আরো অন্যান্য টয়েস এর সাথে, মানে আরো অন্যান্য খেলনাদের সাথে সেও বসবাস করতো। টাফি লং টু বি এ হিরো, টাফি চাইতো টু বি এ হিরো, কি হতে চাইতো, সবসময় হিরো হতে চাইতো, সে নায়ক হতে চাইতো। ঠিক আছে, সে সবসময় নায়ক হতে চাইতো। নায়ক মানে কি, নায়ক মানে কিন্তু শুধু মুভির নায়ক নয়। উম, নায়ক কথাটার মানে হচ্ছে, মুভির নায়কের সাথে কিছুটা মিল থাকতে পারে, কিন্তু মুভির নায়ককেই শুধুমাত্র হিরো বলে না। তো হিরো কথাটার মানে হচ্ছে যে মহান কোন একজন ব্যক্তি, ঠিক আছে। সে মহান ব্যক্তি হতে মানে চাইতো, মানে সে এরকম চাইতো যে সবাই তাকে এক ডাকেই চিনে যায়। ঠিক আছে, যেমন আমরা নায়ককে দেখে চিনে যাই, হিরোকে দেখে চিনতে পেরে যাই, তেমনই সে কি চাইতো, যে সবাই তাকে চিনুক বা তাকে মহান ব্যক্তি হিসেবে তাকে পরিচয় দিক। ওকে, তো সবসময় কি হতে চাইতো, একজন হিরো হতে চাইতো টাফি। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. He wanted to do something, সে এমন কিছু করতে চাইতো, wanted to do মানে হচ্ছে এমন কিছু করতে চাইতো, wanted মানে হচ্ছে চাওয়া। সে এমন কিছু করতে চাইতো, নোবেল, নোবেল মানে হচ্ছে মহান কিছু, নোবেল কথাটার মানে হচ্ছে মহান। তো সে মহান এমন কিছু করতে চাইতো, সো দ্যাট, যার ফলে, অল দ্য টয়েজ উড ক্রাই আউট, সমস্ত যে সমস্ত টয়েস ছিল, আরো যে সমস্ত টয়েস ছিল মানে খেলনা ছিল, তারা কি করে উঠুক, উড ক্রাই আউট, ক্রাই আউট মানে চিৎকার করে উঠুক, দ্যাট হি ওয়াজ এ হিরো, তাকে একজন হিরো বলে। ঠিক আছে, মানে সবাই তাকে যে হিরো বলুক, মানে হিরো বলে চিৎকার করে উঠুক, সে এরকমই কিছু একটা নোবেল ওয়ার্ক করতে চাইতো, মহান কাজ করতে চাইতো। হি থট, সে ভাবতো, হিজ লিটিল কর্নার অন দ্য টয় শেলফ ওয়াজ ডাল। সে ভাবতো, থট মানে হচ্ছে ভাবা, থিঙ্ক মানেও ভাবা, থট মানেও ভাবা। থিঙ্ক হচ্ছে প্রেজেন্ট, আর থট মানে হচ্ছে পাস্ট টেন্স। তো হি থট, সে ভাবতো, হিজ লিটিল কর্নার, তার যে ছোট্ট এই যে কর্নারটা, লিটিল মানে ছোট, আর কর্নার মানে কি, কোণ, CORNER, কর্নার মানে হচ্ছে কোনো একটা জায়গার কোণ। তো সে ভাবতো তার যে ছোট্ট যে কর্নারটা রয়েছে, কোণটা রয়েছে, অন দ্য টয় শেলফ, টয় সেলফ মানে হচ্ছে তাক, খেলনাগুলো কি করা হতো,
সেলফের মধ্যে মানে একটা তাকে তাকে রাখা হতো, ঠিক আছে? ওপরে তাক, মাঝখানে একটা তাক, নিচে একটা তাক, দিয়ে তার মধ্যে কি করা হতো, সমস্ত খেলনাকে এক এক করে রাখা হতো। তো সে কি ভাবতো, তার যে ছোট্ট যে কোণের দিকের যে তাকটা, ও ডাল, ডাল মানে হচ্ছে নোংরা, খুবই অপরিষ্কার। সে ভাবতো সে যেখানে থাকে, ওই যে ছোট কোণের দিকে একটা সেলফে মানে তাকেতে সে থাকে, সে জায়গাটা খুবই ডাল, খুব নোংরা। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, আস্কড টিমোথি দ্য পাপ্পি ডগ। এখানে ডাবল কোটের মধ্যে কেউ একটা কথা বলছে, জিজ্ঞাসা করছে। ডাবল কোটের মধ্যে আছে মানেই আমি প্রথম থেকে কি বলে আসছি, ডাবল কোটে থাকলেই তার মানে কেউ একটা কথাটা বলছে গল্পের মধ্যে, ঠিক আছে? তো কি বলছে আগে আমরা শুনবো। বলছে হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ। গ্রাম্বল মানে কি, দেখো এখানে কি বলছে, দাঁড়াও। গ্রাম্বল কথাটার মানে হচ্ছে কমপ্লেইন ইন এ ব্যাড টেম্পার্ড ওয়ে। বলছে সবসময় খারাপ মেজাজে সবকিছু নিয়ে কি করতে থাকা, অভিযোগ করতে থাকা, মানে অভিযোগ করতে থাকা আর কি। তো বলছে হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, বলছে তুমি সবসময় এত অভিযোগ কেন করো। আস্কড টিমোথি, টিমোথি জিজ্ঞাসা করছে। দ্য পাপ্পি ডগ, এই টিমোথিটা তাহলে কে? এতক্ষণ ধরে যে অভিযোগ করছিল যে এই কোনটা, যে আমি যে ছোট্ট কোনটাতে থাকি, টয় সেলফের মানে তাকেতে খেলনাদের, এটা খুবই অপরিষ্কার, ঠিক আছে, এরকম নিয়ে অভিযোগ করতে কে থাকে, সবসময় কে থাকে, টাফি করতে থাকে এরকম অভিযোগ। কিন্তু এখানে একজন বলছে, বলছে হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, বলছে তুমি এত অভিযোগ কেন করো। আক্স টিমোথি দ্য পাপ্পি ডগ, বলছে তিমোথি জিজ্ঞাসা করলো দ্য পাপ্পি ডগ। কে এই তিমোথি? তিমোথি হচ্ছে পাপ্পি ডগ, একটা ছোট কুকুর। বি হ্যাপি উইথ আস টাফি, বলছে টাফি তুমি আমাদের সাথে খুশি থাকো সবসময়, তুমি এত অভিযোগ কেন করছো সবসময়। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার, বলছে কেন তুমি ওয়ান্ট টু গো অফ মানে হচ্ছে এখান থেকে যেতে চাও, অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চার্স চাও মানে দুঃসাহসিক অভিযান চাও, তুমি এখান থেকে গিয়ে সবসময় দুঃসাহসিক কিছু কাজকর্ম কেন করতে চাইছো। কে বলছে কথাগুলো? তিমোতি বলছে, পাপ্পি ডগ। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কি, যে তিমোতি কে। অপশন থাকতে পারে যে ক্লাউন, পাপ্পি ডগ আর টাইগার, এরকম হয়তো কিছু কিছু অপশন দিয়ে দিল, দিয়ে হয়তো একটা অপশন কি থাকলো পাপ্পি ডগ। তাহলে কোনটা অ্যান্সার হবে, তিমোতি কে, পাপ্পি ডগ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যখন আমরা টেক্সট পড়বো, পড়তে পড়তে কিন্তু আমাদের ছোট ছোট জায়গাগুলো মনে রাখতে হবে, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। হলো? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে এতটুকু বললাম, এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে এখানে যে ক্লাউনটা রয়েছে মানে টাফি, টাফি হচ্ছে খুবই মানে স্বপ্নের জগতে থাকে এরকম টাইপের একজন, মানে সবসময় উৎপাটাং কিছু করতে চায়, ঠিক আছে, মানে সবসময় অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার কোনো কিছু কাজ করতে চায়, দুঃসাহসিক কোনো কাজ করতে চায়, ঠিক আছে, মানে হিরো হতে চায় আর কি। কিন্তু এখানে যে আমরা যে তিমোতিকে পেলাম, তিমোতি হচ্ছে একটু বুদ্ধিমান, এই পাপ্পি ডগটা, এ বুদ্ধিমান, এ মানে একটু বুঝে শুনে কাজকর্ম করে। এ ওই জন্য বলতে চাইছে যে তুমি সবসময় এরকম অভিযোগ কেন করছো, আমাদের সাথে খুশি থাকো, যেটাতে আছে সেটা নিয়ে খুশি থাকো, সবসময় তো অ্যাডভেঞ্চার কেন করতে চাইছো এখান থেকে গিয়ে। হলো? তারপরে কি বলছে দেখো, এখানে দেখো কে বলছে, অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং, আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। দেখেন ডাবল কোডের মধ্যে কথাটা চলছে, বলছে অ্যাডভেঞ্চার ইজ অলওয়েজ এক্সাইটিং, বলছে অ্যাডভেঞ্চার দুঃসাহসিক কাজকর্ম আর অলওয়েজ এক্সাইটিং খুবই উত্তেজনাপূর্ণ, মানে সবসময় কোনো দুঃসাহসিক কোনো কাজ করলে কি হয়, একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট থাকে। আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি এমন কিছু করতে চাই, দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি, যাতে সমস্ত যে সমস্ত টয়েস রয়েছে, খেলনা রয়েছে, তারা কি করুক, আমাকে নোটিস করুক। নোটিস করা মানে কি, আমাকে লক্ষ্য করুক, মানে ভিড়ের মধ্যেও আমাকে দেখে লক্ষ্য করুক, এরকম চাইছে। কে চাইছে, কে কথাটা বলছে? এখানে কিন্তু কথাটা টাফি বলছে, ঠিক আছে, এখনো বলছে, দেখো কি বলছে। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, বলছে দেখো আমাদের যে সেলফটা রয়েছে, আমি যে তাকটায় রয়েছি, এটা খুবই ডাল, এটা খুবই নোংরা। রিপ্লাই টাফি, টাফি বলছে। ও এখনো অভিযোগ করে যাচ্ছে, কমপ্লেন করে যাচ্ছে। অ্যাট নাইট, রাতের বেলা, দ্য ক্লাউন ক্লাইম ডাউন, ক্লাইম্ব মানে হচ্ছে চড়া, আর ক্লাইম্ব ডাউন কথাটা মানে হচ্ছে নিচের দিকে নেমে আসা আর কি, চড়ে। তো কি করছে, ওকে একটা তাকের মধ্যে রাখা হয়েছিল, রাতের বেলা কি করছে, নেমে আসছে তাক থেকে নিচের দিকে। অ্যাট নাইট, রাতের বেলা, দ্য ক্লাউন, ওই জোকারটা, জোকার মানে টাফির কথা বলছে, ক্লাইম ডাউন নিচের দিকে নেমে এলো, ফ্রম হিজ সেলফ, তার তাক থেকে, টু লুক ফর অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক কোনো কাজের জন্য। নাও দ্যাট নাইট, ঠিক সেই রাতে, দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস, এবং সেই রাতের বেলা কি ঠিক হয়েছিল, একটা গ্র্যান্ড রেস, একটা বড় একটা দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, বিটুইন টু উডেন হর্সেস, কাদের মধ্যে, হর্সেস মানে আমরা জানি ঘোড়া, শুধু এখানে হর্স নয় কিন্তু, HORSE নেই কিন্তু, একটা এস যোগ আছে এক্সট্রা,
HORSES, হর্সেস। হর্সেস মানে হচ্ছে একটা ঘোড়া নয়, অনেক ঘোড়া। তো এখানে বলে দিচ্ছে দুটো, একের বেশি হলে কি যোগ হয়, এস বা ইএস যোগ থাকে। হলো, তাহলে আমরা কি বুঝতে পারছি, দুটো ঘোড়ার মধ্যে রেস হবে। কিরকম ঘোড়া? উডেন হর্সেস। উডেন হর্সেস কথাটার মানে কি? হর্স মানে তো ঘোড়া। উডেন হর্সেস কথাটার মানে হচ্ছে কাঠের ঘোড়া। উড মানে হচ্ছে কাঠ, আর উডেন হর্সেস মানে হচ্ছে কাঠের ঘোড়া। তো সেই রাতের বেলা কি হবে, দুটো কাঠের ঘোড়ার মধ্যে গ্র্যান্ড রেস মানে একটা দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। অ্যান্ড কার্ট ড্রিভেন বাই উডেন ফার্মার্স, এবং সেই ঘোড়াগুলোর যে কাঠ, কাঠ মানে হচ্ছে গাড়ি, ঘোড়ার যে গাড়িগুলো হবে সেগুলো ড্রিভেন, ড্রিভেন কথাটা মানে হচ্ছে চালাবে, কারা চালাবে, বাই উডেন ফার্মার। ফার্মার মানে হচ্ছে চাষি, কৃষক, আর উডেন ফার্মার মানে হচ্ছে কাঠের কৃষক। তো কাঠের ব্যাপার কেন বলছে, কাঠের আবার ঘোড়া হয় নাকি, নাকি কাঠের চাষি হয়? এদের তো প্রাণ থাকার দরকার। তো আমরা যে পুরোপুরি যে স্টোরিটা পড়ছি এটা একটা খেলনাদের স্টোরি, ঠিক আছে? তো খেলনাদের নিয়ে কথাবার্তা চলছে এখানে। টাফিও একটা খেলনা, টয় ক্লাউন ছিল। তিমোথি যে ছিল ও হচ্ছে পাপ্পি ডগ, ও একটা কিন্তু টয়। আর এখানে বাকি যাদের কথা বলছি, উডেন হর্স, তারপর উডেন ফার্মার্স, এরাও কি, এরাও হচ্ছে সবকটা উডেন মানে হচ্ছে খেলনা টাইপের, খেলনা সবাই। তো ওই জন্য কি বলছে, উডেন হর্সদের দুটো দুটো উডেন হর্সদের রেস হওয়ার কথা ছিল, এবং সেইগুলো গাড়িগুলো কারা চালাবে, ওই উডেন ফার্মার্স মানে হচ্ছে কাঠের তৈরি যে সমস্ত চাষি রয়েছে তারা চালাবে। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। বলছে রেসটা ঠিক তখনই স্টার্ট হয়েছিল, তখনই চালু হয়েছিল, অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন, যখন টাফি নিচে নেমে এসেছিল। নিচে নেমে এসেছিল মানে কি, তার উপরের তাক থেকে নিচের তাকে যখন নেমে এসেছিল তখনই কিন্তু কি হয়েছিল, ওটা স্টার্ট হয়েছিল ওদের রেসটা। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা কার্ট কি হচ্ছিল, রেসিং বাই মানে এগিয়ে এলো, রেস করতে করতে মানে দৌড়তে দৌড়তে একটা গাড়ি এগিয়ে এসেছিল। দ্য ফার্মার, এক মিনিট, হ্যাঁ, ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা কার কি হয়েছিল, একটা গাড়ি এগিয়ে এসেছিল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, ফার্মারটা কি হচ্ছিল, মানে প্রথম গাড়িটার যে ফার্মার ছিল, চাষিটা ছিল, মানে যে চালাচ্ছিল, রাইডিং মানে চালাচ্ছিল, ইট স্টুড আপ দাঁড়িয়ে দাঁড়িয়ে, অ্যান্ড শাউটেড এবং চিৎকার করছিল, গুডনেস অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি। বলছে কত সৌভাগ্যের বিষয়, গুডনেস আনন্দের বিষয়, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি বলছে একটা দুঃসাহসিক কাজ, অলরেডি মানে চলছে এখনই। কে বলছে কথাটা? টাফি বলছে। বলছে রান অ্যাওয়ে হর্স, বলছে একটা দৌড়তে থাকা একটা ঘোড়া। টাফি থট, এই থট টাফি, টাফি ভাবলো, নাও ইট ইজ মাই চান্স টু বি এ হিরো। তো এখানে একটা রেস হচ্ছে যেখানে দুটো ঘোড়া কি হচ্ছে, ঘোড়ার গাড়ি দুটো কাঠের ড্রাইভার দিয়ে কি হচ্ছে চালানো হচ্ছে। এখানে এখানে টাফি ভাবছে কি, দুটো দৌড়াতে থাকা ঘোড়া, তাহলে এখানে আমার হিরো হওয়ার একটা সুযোগ আছে। এখানে কি কোনো হিরো হওয়ার কোনো সুযোগ আছে? এখানে তো রেস হচ্ছে, এখানে ও কি করবে, দুটো ঘোড়া দৌড়চ্ছে, ও কি করবে, কিভাবে হিরো হবে? কিন্তু ও এখানে প্ল্যান করছে যে আমার একটা হিরো হওয়ার সুযোগ এসেছে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন, বলছে ঘোড়াটা এবং গাড়িটা কি হলো, কেম রাউন্ড এগেন মানে গোল গোল করে তো এখানে রেসটা হচ্ছে, কেম রাউন্ড এগেন কথাটা মানে হচ্ছে আবারও একবার পাকে এলো। অ্যান্ড টাফি জাম্প অ্যাট দ্য রিং, এবং টাফি কি হলো, জাম্প করে সে গাড়িটার ওপর গিয়ে, গাড়ির যে পা রাখার যে জায়গাটা রয়েছে, রেঞ্জ কথাটা মানে হচ্ছে পদতুল্য মানে কি বলে, পা রাখার যে জায়গাটা রয়েছে সেখানে কি করলো, জাম্প করে গিয়ে পড়লো, মানে লাফিয়ে পড়লো। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্রাগ দ্য হর্সেস টু ওয়ান সাইড। হি হেল্ড অন টু দেম, সে কি করলো, সে সেটাকে গিয়ে ধরলো, হেল্ড অন মানে হচ্ছে ধরলো, অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড, এবং ড্র্যাগ মানে হচ্ছে টানতে থাকলো, দ্য হর্স ওই ঘোড়াটাকে টু ওয়ান সাইড একদিকে, মানে গাড়ির কি হলো, গাড়ির ওপর গিয়ে পড়লো এবং গাড়ি থেকে কি করলো, ঘোড়াটাকে একদিকে ধরে টানতে থাকলো। দ্য কার টার্নড ওভার, গাড়িটা কি হয়ে গেল, টার্নড ওভার মানে উল্টে গেল, অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, এবং চাষিটা ওখান থেকে পড়ে গেল। টাফি স্টুড বাই, টাফি দাঁড়িয়ে থাকলো, হেল্পিং হিম আপ, তাকে কি করলো, হেল্প করলো, সাহায্য করলো ওঠার জন্য। মানে ফার্মারটাকে প্রথমে ফেলে দিল গাড়িটাকে টানাটুনি করে, ঠিক আছে, ঘোড়াটাকে একদিকে টানলো, ঘোড়াটা এক সাইডে চলে গেল এবং গাড়িটা উল্টে গেল, ফার্মারটাও পড়ে গেল, এবং তখন কি করছে, তাকে তোলার জন্য আবার হেল্প করছে, সাহায্য করছে। ফিলিং ভেরি প্রাউড, এবং সে নিজেকে খুব গর্ব অনুভব করছে, দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স,
যে সে ওই কি করছে, ঘোড়াটাকে থামিয়েছে এটা ভেবে ও গর্ব অনুভব করছে। মানে ও ভাবছে হয়তো ঘোড়াটা হয়তো দৌড়াচ্ছে, ঠিক আছে, দিয়ে দৌড়ে হয়তো পালাচ্ছে তাই জন্য থামিয়েছে, কিন্তু আসলে তো এখানে রেস চলছিল। এবার কি করছে দেখো, বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু ফার্মারটা কি হয়ে গেল, প্রচন্ড রেগে গেল। ফার্মার তো এখানে রেস খেলছে, ওকে ফেলে দিল, তারপর ওকে আবার হেল্প করছে তোলার জন্য, পড়ে গেছে যে। ঠিক আছে। তো ফার্স্ট যে পার্টটা রয়েছে তাতে আমরা এইটুকুই আলোচনা করব। নেক্সট যে পার্টটা রয়েছে তাতে আমরা এর কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো ফার্স্ট পার্টের কোয়েশ্চেন্স গুলো নিয়ে পরের ভিডিওতে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত।